নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শ্রাবণ আর ভাদ্র মাসের এই সময়টা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। আর আজকে আমি তালেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ করছি তাল ক্ষীর, যেটা সব থেকে সহজ একটা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। একটা বড় সাইজের কালো তালের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এবার ভেতর থেকে যে তিনখানা আটির মতো বেরিয়েছিল সেটাকে স্টিলের যে গ্রেটারগুলো হয় সেগুলোর মধ্যে দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে কিন্তু ঘষে নিতে পারেন। অনেক রকম তালই কিন্তু পাওয়া যায়, আপনারা চেষ্টা করবেন অবশ্যই কালো রঙের কুচকুচে তাল নেওয়ার, কারণ এই তালগুলোতে কোনো রকম তেতোভাব থাকে না আর মিষ্টির স্বাদটাও কিন্তু বেশ ভালো থাকে। অপরদিকে একটা ছোট সাইজের নারকেল নিয়ে কুড়িয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে তালের কাঠটা আমি ঘষে রেখেছিলাম সেখান থেকে হাফেরও কম কিন্তু দিয়ে দিচ্ছি। বাকি তালের কাঠটা তুলে রাখলাম, এটা দিয়ে তাল ফুলুরি বা তালের বড়া আমি করে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে এই তালের কাঠটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ফুটিয়ে নিচ্ছি। তালটা বেশ মিষ্টি স্বাদে নিয়েছিলাম বলে এখানে চিনির পরিমাণ দিয়েছি চা চামচের 2.5 চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। চিনিটা পুরোপুরি গলে যাওয়া অবধি কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, না হলে পরে তালটা কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এরপরে কিন্তু কন্টিনিউ আমি নাড়িয়ে গেছি আর এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে। এরপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নারকেল কোড়া। এখানে আমি হাফ মালার মতো নারকেল কোড়া ব্যবহার করেছি। নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নিয়ে মিনিট 2 জন্য ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থাকতে ফুটিয়ে রাখা দুধ। এখানে দুধটা যত ভালো করে গাঢ় করে ফোটানো হবে ততই কিন্তু ক্ষীরের স্বাদ ভালো আসবে। দুধ দিয়ে দেওয়ার পরে তালের কাঠটাকে খুব ভালো করে এবার দুধের সাথে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু তালের কাঠটাকে বেশ ঘন করে নিয়ে আসতে হবে। এই পুরো জিনিসটা করতে আমার মোটামুটি 5 মিনিট টাইম লেগেছে এবং গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো কিংবা লো করে রাখতে হবে। 5 মিনিট পর্যন্ত নাড়াতে নাড়াতে এখানে তাল ক্ষীরটা বেশ ঘন হয়ে এসছে। আমি এরকম ঘনটাই রাখবো। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে নিচ্ছি এবং একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তালের এই সিজনটাতে এইভাবে তাল ক্ষীর আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন। এটা রুটি, লুচি, পরোটা কিংবা অনেকে মুড়ির সাথেও কিন্তু খেয়ে থাকেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।